হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা সপ্তম শ্রেণীর বাংলার ভারত তীর্থ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের জন্য নিয়ে এসেছি। শুরুতেই জানিয়ে রাখি, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পেতে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা বাবা মায়েদের হোয়াটসঅ্যাপ রয়েছে, চাইলে সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। এই হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর তোমরা এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। শুরু করছি আজকের আলোচনা। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারত তীর্থ কবিতার সারাংশ আলোচনা করো। তোমাদের আবারও বলছি, এই ধরনের প্রশ্ন কিন্তু ডিরেক্টলি পরীক্ষায় খুব একটা আসে না, কিন্তু এই সারাংশ বা বিষয়বস্তু এগুলো যদি না বুঝতে পারো, বাংলার বড় প্রশ্ন লেখা কিন্তু ভীষণ ডিফিকাল্ট। তাই যে কোনো কবিতা, গল্প, গদ্য এই ক্ষেত্রে কিন্তু তোমাদের এই সারাংশ বা মূল বিষয়টা ভালোভাবে বুঝতে হবে। তবেই কিন্তু তোমরা নিজেরা কোনো রকম সহায়িকা বা কোনো কিছু মুখস্থ না করে নিজেরাই বুঝে বাংলার উত্তর গুছিয়ে লিখতে পারবে। বিশ্বকবি রবি ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত ভারত তীর্থ কবিতাটি ভারতের উদার সনাতন চেতনা, বহুত্বের মধ্যে ঐক্য এবং বিশ্বজনীন মানবতার এক অপূর্ব বন্দনা গীতি। এই কবিতায় কবি ভারতকে এক পবিত্র তীর্থভূমি হিসাবে তুলে ধরেছেন, যেখানে বিশ্বের বিভিন্ন জাতি সংস্কৃতি এসে মিলিত হয়েছে। এখন ভারতভূমি হচ্ছে একটা মহামানবের সাগর তীর। কেন এমনভাবে বলছেন কবি, সেটা আমরা ব্যাখ্যা করব। কবিতার শুরুতেই কবি নিজের মনকে ভারতের এই পুণ্যভূমিতে জাগ্রত হওয়ার আহ্বান জানিয়েছেন। ভারতকে তিনি বর্ণনা করেছেন মহামানবের সাগর তীর। সাগর যেমন বিভিন্ন নদীর জলকে নিজের বুকে আশ্রয় দেয়, ঠিক তেমনই যেন ভারতভূমি যুগ যুগ ধরে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষকে যেন তার বুকে স্থান দিয়েছে। এটাই কিন্তু ভারতের মহত্ব, বিভিন্ন জাতির মিলন ক্ষেত্র। ইতিহাসের পাতায় আমরা যখন চোখ রাখি, কি দেখি? সেখানে ভারতে এসেছে বিভিন্ন জাতি, যেমন ধরো আর্য, অনার্য, দ্রাবিড়, চীন, শক, হুন, পাঠান, মোগল, এক এক করে বহু জাতি এসেছে। পরবর্তীকালে ইউরোপিয়ান কান্ট্রিগুলো এসেছে। তারা সবাই যে কেবল আক্রমণকারী হিসেবে আসেনি, ধীরে ধীরে এই দেশের মাটি সংস্কৃতির সঙ্গে মিশে এক হয়ে গেছে, সেটাও কিন্তু কবি বলেছেন। তারা কেউ আলাদা থাকেনি, বরং প্রত্যেকেই মিলে মিশে ভারতীয় সভ্যতার এক বিরাট শরীর বা ভারতের দেহ গঠন করেছেন। বিশ্বকে আহ্বান ও ভেদাভেদ দূরীকরণ। কবি পাশ্চাত্যের তথা সমস্ত বিশ্বের মানুষকে ভারতের এই মিলন যজ্ঞে, অর্থাৎ সবাই যেখানে মিলিত হচ্ছে, যেখানে মনুষ্যত্বকেই সকলের ওপরে স্থান দেওয়া হচ্ছে, সেই মিলন যজ্ঞে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। ভারতের দরজা যেন সবার জন্য খোলা, এখানে কেউ এসে ফিরে যায় না। এই পবিত্র ভূমিতে দাঁড়িয়ে সব ধর্মের কৃত্রিম ভেদাভেদ, জাতিগত অভিমান অপমান ভুলে সবাই একে অপরের হাত ধরে, কারণ সবাইকে ছাড়া ভারত যেন অপূর্ণ। আলোচনার বাকি অংশে তো অবশ্যই যাব, তবে তার আগে তোমাদের জন্য থাকছে একটা অন্য বিষয়। তোমরা ক্লাস 7-এ পড়ছো, পড়াশোনার অনেক চাপ, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, প্রচুর সহায়িকা, অনেক কিছু পড়তে হচ্ছে। কি বাদ দেবে আর কি পড়বে সেটা বুঝতে পারছো না। তাই তোমাদের দুশ্চিন্তার কারণ নেই, তোমাদের জন্য wbporashona.com নিয়ে এসেছে টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। পাওয়া যাচ্ছে সপ্তম শ্রেণীর ইতিহাস, ভূগোল এবং বিজ্ঞানের উপর। মাত্র 20 পাতার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ গোটা সিলেবাস। কি থাকছে? সমস্ত চ্যাপ্টারের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা এই ইবুকগুলোতে একত্রিত করেছি। তাই ভালোভাবে যদি পয়েন্টসগুলো মনে রাখতে পারো, পরীক্ষায় প্রশ্নের উত্তর লেখা হবে এখন অনেক সোজা। এখনই পারচেস করতে 9614581033 এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করে লেখো, আমি কিনতে চাই টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ সপ্তম শ্রেণী। যে ইবুক কিনতে চাইছো সেই ইবুকগুলোর নাম লেখো। যদি তোমরা একসাথে 3টেই কিনতে চাও, সেক্ষেত্রে তোমাদের জন্য থাকছে একটা আকর্ষণীয় অফার, সেটাও আমাদের জানাতে ভুলো না। তোমাদের হোয়াটসঅ্যাপ পেলে আমাদের টিম তোমাদের রেসপন্ড করবে, পেমেন্ট পেজ পাঠানো হবে। সেখানে পেমেন্ট কমপ্লিট করার 24 ঘন্টার মধ্যে এই ইবুকগুলো আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আরও যদি কিছু জানতে চাও, ওই একই নাম্বারে সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। চলে এলাম বাকি আলোচনায়। মিলনযোগ্য এবং উদারতা। কবিতার শেষ অংশে কবি এক পরম ঐক্যের ছবি এঁকেছেন। তিনি সমস্ত স্তরের মানুষকে, সে ব্রাহ্মণ হোক বা পতিত, তথাকথিত উচ্চবর্ণের হোক বা অবহেলিত, সবাইকে একসঙ্গে এসে মায়ের অর্থাৎ ভারত মায়ের অভিষেকে অংশগ্রহণ করতে বলেছেন। যে জল দিয়ে মায়ের অভিষেক হবে তা বিভিন্ন জাতির মিলন ও স্পর্শে পবিত্র হয়ে উঠবে।
তাই আমরা বলতে পারি এক কথায় ভারত তীর্থ কবিতাটা হচ্ছে ভারতের উদার বহুত্ববাদী সংস্কৃতি এবং বিশ্ব মানবতার মিলনের এক কালজয়ী জয়গান, যেটা আমরা ছোট থেকেই জেনেছি, সবার ওপরে মানুষ সত্য, তাহার ওপর কেউ না। আজকের আলোচনা এখানেই শেষ করছি। ভারত তীর্থ কবিতা সম্পর্কিত আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে চাইলে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে এখন থেকে থাকছে আরও বিভিন্ন পর্বের লিঙ্ক, চাইলে তোমরা সেই সব পর্বগুলো সেই সব লিঙ্ক থেকে শুনে নিতে পারো। আজকের মতো এটুকুই, আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।